অবৈধভাবে কাজ করার অভিযোগে জানুয়ারিতে ৬০০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে যুক্তরাজ্য সরকার, যা এক বছর আগের একই সময়ের তুলনায় ৭৩% বেশি। আটককৃতদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা তা এখনও জানা যায়নি। তবে এমন খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্রিটেনে থাকা অবৈধ বাংলাদেশিদের মনে। যুক্তরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন লেবার সরকারের অবৈধ অভিবাসন এবং মানব পাচারকারী চক্র মোকাবেলা পরিকল্পনার অংশ হিসেবে তাদের আটক করা হয়। অভিযান অব্যাহত রয়েছে। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে ৬০৯ জনকে আটক করা হয়েছে, যে সংখ্যা ২০২৪ সালের জানুয়ারিতে ছিল ৩৫২ জন। নেইল বার, রেস্টুরেন্ট, কার ওয়াশ এবং দোকানসহ ৮০০টিরও বেশি জায়গায় এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ২০২৪ সালে কিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিকভাবে তার রক্ষণশীল পূর্বসূরি ঋষি সুনাকের যুক্তরাজ্যে অনথিভুক্ত অভিবাসন রোধ করার পরিকল্পনা বাতিল করে নতুন আগতদের রুয়ান্ডায় নির্বাসিত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, নিয়োগকর্তারা অনেক দিন ধরে অবৈধ অভিবাসীদের শোষণ করছেন। অনেক লোক অবৈধভাবে এসে কাজ করছেন। তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের সীমান্ত নিরাপত্তাকে দুর্বল করে দেয়া এবং দীর্ঘদিন ধরে পার পেয়ে যাওয়া অপরাধী চক্রগুলোকে ধ্বংস করার জন্য আমরা নতুন কঠোর আইনের পাশাপাশি রেকর্ড মাত্রায় আইনের প্রয়োগ বৃদ্ধি করছি। ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে উত্তর ফ্রান্স থেকে দক্ষিণ ইংল্যান্ডে আসেন অবৈধ অভিবাসীরা। তারা গত সাধারণ নির্বাচনের একটি প্রধান ইস্যু ছিল। এই ইস্যু স্টারমারের লেবার পার্টিকে ক্ষমতা এনেছে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অস্থায়ী পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালে চ্যানেলে প্রায় ৩৬,৮১৬ জনকে শনাক্ত করা হয়েছিল, যা ২০২৩ সালে আসা ২৯,৪৩৭ জনের তুলনায় ২৫% বেশি। অবৈধ অভিবাসী কমানোর পরিকল্পনার অংশ হিসেবে স্টারমার একটি নতুন সীমান্ত নিরাপত্তা কমান্ডো প্রতিষ্ঠা করেছেন। ইউরোপল সহ ইউরোপীয় অংশীদারদের সঙ্গে এ বিষয়ে সহযোগিতা জোরদার করেছেন। চোরাচালানকারী চক্র মোকাবেলার লক্ষ্যে জার্মানি ও ইরাকের সঙ্গে যৌথ কর্মপরিকল্পনায় স্বাক্ষর করেছে ব্রিটেন। দেশগুলো পূর্ববর্তী রক্ষণশীল সরকারের অধীনে স্বাক্ষরিত পূর্ববর্তী চুক্তিগুলোর ওপর ভিত্তি করে তৈরি, যার মধ্যে ফ্রান্স এবং আলবেনিয়াও অন্তর্ভুক্ত ছিল। সরকার অনিয়মিত অভিবাসীদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার হার বৃদ্ধির দিকেও ইঙ্গিত করছে, যা ২০১৭ সালের পর সর্বোচ্চ। অবৈধভাবে সিলেট থেকে লন্ডনে আসা এক বাংলাদেশি বলেন, ভাগ্য পরিবর্তনের আশায় লন্ডন এসেছিলাম। মনে হয় না ভাগ্য পরিবর্তন করতে পারব। সরকার যেভাবে অভিযান শুরু করেছে তাতে সবসময় গ্রেফতার আতঙ্কে থাকতে হয়।